رب العالمين সকলে বলেন আমিন সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى 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 الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সালামদুল আলমদ্দিন পীর কামিল হযরত আল্লাহ জনাব আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলী সাহেব উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সালামদুল আলমদ্দিন হযরত আল্লাহ জনাব আল্লাহ হযরত মাওলানা মুফতি শরাফত হুসাইন সাহেব উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সালামদুল আলমদ্দিন অত্র এলাকার কৃতি সন্তান হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি ইমরান আল মাহমুদ সাহেব উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ প্রধান বক্তা সালামদুল আলমদ্দিন হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব সালামদুল নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস বাহিদিয়া মাদ্রাসা উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য উলামায়ে কেরাম সামনে মসজিদ মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করে, ঈমানের মতো সম্পদ দান করে এই জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছে। সুস্থতাটা আল্লাহ দেয়া কত বড় একটা নিয়ামত। আমি আপনি সুস্থ আছি বিদায় করতেছি। একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সুস্থতাটা আল্লাহ দেয়া কত বড় একটা নিয়ামত।
এই সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কিরামের মুখের দুই একটা কথার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে হৃদয় দিতে পারে। হতে পারে এটাই আমার আপনার জীবনের সর্বশেষ মাহফিল। আগামী বছর হয়তো এখানে মাহফিল ঠিকই হবে। আমি আপনি আগামী বছর বন্ধু বেঁচে থাকবো কি থাকবো না এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন। আগামী বছর তো দূরের কথা, আমি স্টেজে বসছি, এই স্টেজ থেকে আমি নামতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন। এই সুস্থতার মতো নিয়ামত দান করে, ঈমানের মতো সম্পদ দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার কথা। আমি আপনি এখানে আসছি, এই জান্নাতের বাগানে বসেছি, যদি আমার আপনার নিয়তটা খালেস থাকে, নিয়ত যদি সহি থাকে, হতে পারে আজকে এখানে আমি আপনি যে কদম দিয়ে আসছি, একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে। আমি আপনি এখানে আসছি, আমার আপনার একটা মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আশাটা যদি কবুল হয়ে যায়, এটাই কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি আপনি হায়াতে জিন্দেগিতে যত নেকির কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হায়াতে জিন্দেগিতে আমার আপনার একটা নেকির কাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই, এটা আমারও জানা নেই, আপনারও জানা নেই। হায়াতে জিন্দেগিতে 40 বছর 50 বছর আমি আপনি নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, আমার আপনার হায়াতের একত্ব নামাজ, এক রাকাত নামাজ, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই, এটা আমার আপনার জানা। বলতে পারেন যে আমার আপনার হায়াতে জিন্দেগির একটা সিজদা আল্লাহ